আল্লাহ যখন কারো উপরে নারাজ হয় তখন তার মধ্যে এই চিহ্নগুলো প্রকাশ পায়। আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ পাক তখন তার কাছ থেকে রিজিক কেড়ে নেন না, আল্লাহ পাক তখন তাকে সূর্যের আলো থেকে বের করে দেন না। আল্লাহ পাক যখন কারোর উপর নারাজ হয়ে যায় তখন তার কাছ থেকে অক্সিজেন ছিনিয়ে নেন না, বরং দুনিয়ার মুমিনরা যেটা ভোগ করবে, কাফের, মুশরিক, ইহুদি যারা আল্লাহর অবাধ্য, তারাও ওইটাই ভোগ করার সুযোগ সুবিধা আল্লাহ পাক দেয়। তবে আল্লাহ পাক তাদের মধ্যে কিছু আলামত, কিছু চিহ্ন দিয়ে দেয়। এই চিহ্নগুলো যারা চিন্তাশীল, যারা জ্ঞানী, তখন ওইটা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তখন তারা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করে, তারা তওবা করে ফিরে আসে। এই চিহ্নগুলো দেখেন আমার আর আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে এখনই ব্যাক করতে হতে হবে, এখনই আমাদেরকে ফিরে আসতে হবে, এখনই তওবা করে ভালো হয়ে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করার চিন্তা ভাবনা আপনার অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপরে নারাজ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে দেয়, কোনটা পাপ কোনটা পুণ্য।